উজানের পাহাড়ি ঢল আর টানা বর্ষণে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের নদ নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। ফরিদপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম এবং লালমনিরহাটে নতুন করে দেখা দিয়েছে বন্যা এবং নদী ভাঙনের শঙ্কা। কোথাও মানুষ ঘরবাড়ি সরাচ্ছেন, তো কোথাও তলিয়ে যাচ্ছে ফসলি জমি। আরও থাকছে ডেস্ক রিপোর্টে। টানা বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেড়েছে নদী ভাঙন, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। এতে দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। ফরিদপুরের পদ্মা সহ বিভিন্ন নদীর পানি বাড়ছে। পদ্মার পানি ধারাবাহিকভাবে বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী এলাকায় উদ্বেগ বেড়েছে। যদিও ভাঙনের তীব্রতা কিছুটা কমেছে, তবু আতঙ্ক কাটেনি নদী পাড়ের মানুষের। তবে গোয়ালন্দ পয়েন্টের পদ্মার পানি এখনো বিপদসীমার নিচে রয়েছে। কুড়িগ্রামের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় পাশাপাশি শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। রাজারহাটের বিভিন্ন চরাঞ্চলে ভাঙনের মুখে পড়ে অনেক পরিবার ঘরবাড়ি সরিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছে। তিস্তার পানি বিপদসীমার 3 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যের জমি তো এখন তো কেউ দিতে চায় না। এখন মানুষের হাত পাও ধরে জায়গা জমি নেওয়া নাকি। পানি বাড়বেন লাগছে, এই পানি কমলে তো নদী ভাঙবে। এই পানি ফির বাড়ি সন্ধ্যায় তো থাকা যাবে না। অন্যদিকে লালমনিরহাটে তিস্তার পানি কমে বিপদসীমার 17 সেন্টিমিটার নিচে নেমেছে। রাস্তাঘাট ও ঘরবাড়ি থেকে পানি নামতে শুরু করলেও হাতীবান্ধায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে ধানের বীজতলায় ক্ষতি হয়েছে। গাইবান্ধায় নদীর পানি ওঠানামার মধ্যেই তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্রের তীর জুড়ে চলছে ভাঙন। প্রতিদিন নদীগর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা। কৃষি বিভাগের হিসেবে পানি বৃদ্ধি ও ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে 119 হেক্টর ফসলি জমি। আবহাওয়া ও পানি উন্নয়ন বোর্ড বলছে, উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকায় আগামী দিনগুলোতে নদ নদীর পানি আরও বাড়তে পারে। তাই নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলের মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।